প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 254 পাতায় যে 9 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, মালিক কাফুর কোন সুলতানের সেনাপতি ছিলেন? এটা হবে সি, এটা আলাউদ্দিন খলজির। দুইয়ের প্রশ্ন দেখো, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? এটা হবে এটা খিজির খান। 3 নম্বর প্রশ্ন, বীরবলের প্রকৃত নাম ছিল? এটা হবে সি, এটা মহেশ দাস। 4এর মোগল যুগে সোনার মুদ্রা পরিচিত ছিল? এটা হবে বি, এটা আশরফি নামে। 2-এর দেখো একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? লিখবে দ্বিতীয় দেব রায়। 2 নম্বর প্রশ্ন, বাংলায় প্রথম স্বাধীন সুলতানি বংশের নাম কি? লিখবে ইলিয়াস শাহী বংশ। 3-এর প্রশ্ন, কোন যুদ্ধের ফলে মোগল সাম্রাজ্যের সাময়িক বিরতি ঘটে? বিলগ্রামের যুদ্ধের ফলে। 4-এরটা হচ্ছে মালিক অম্বর কে ছিলেন? আহমেদনগরের প্রধানমন্ত্রী। 3-এর দেখো স্তম্ভ মেলাও গুরু অর্জুন? এটা হবে ডি, এটা জাহাঙ্গীর। মনসবদার হয়ে যাবে এটা আকবর। রুমি কৌশল হবে বি, এর বাবর। একডালা দুর্গ সি, এটা ফিরোজ শাহ তুগলক। 4-এর দেখো 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, আলাউদ্দিন খলজি মঙ্গল আক্রমণ প্রতিরোধের জন্য কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন? উত্তরটা একটুখানি তোমাদের যে ইতিহাস বই আছে সেই ইতিহাস বইয়ের 55 পাতায় পেয়ে যাচ্ছ। এই যে এখানটা লিখবে। এটা আমি একটু তোমাদের ছায়া প্রকাশনীর বই থেকেও দেখিয়ে দিই। দেখো, ছায়া প্রকাশনীর বই থেকেও একটু দেখে নাও তোমরা। পরে 4-এ 2-এটা দেখো, মোহাম্মদ বিন তুগলক কেন তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে পরিবর্তন করেন? এই উত্তরটা তোমাদের যে ইতিহাস বই আছে সেই ইতিহাস বইয়ে তোমরা 50 পাতাতে পেয়ে যাচ্ছ। এই দেখো, দিল্লির অধিবাসীদের বিরোধিতা এবং মঙ্গল আক্রমণের ভয় থেকে রক্ষা পেতে ও দাক্ষিণাত্যকে শাসন করতে দেবগিরিতে দ্বিতীয় রাজধানী তৈরি করেন মোহাম্মদ বিন তুগলক। 3-এর প্রশ্ন দেখো, জামের যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? লিখবে 1528 খ্রিস্টাব্দে সফাবি ও উজবেকদের মধ্যে। এই উত্তরটা তোমাদের যে ইতিহাস বই আছে তার 71 পাতাতে তোমরা পেয়ে যাচ্ছ। 71 পাতায় এটা রয়েছে। 5-এ দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, দাগ ও হুলিয়া ব্যবস্থা কি? আচ্ছা, এই উত্তরটা আমি তোমাদের একটু ছায়া প্রকাশনের বই থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো, দাগ ও হুলিয়া ব্যবস্থা। দেখো, প্রকৃতপক্ষে সুলতান আলাউদ্দিন খলজির আমলে সেনাবাহিনীতে দুর্নীতি বন্ধ করার জন্য দাগ ও হুলিয়া প্রথা চালু করেন। আর সেনাবাহিনীতে ঘোড়াকে চিহ্নিত করার ব্যবস্থাকে দাগ বলা হতো, আর সৈনিকদের পরিচয় ও দৈহিক বর্ণনা নথি রাখার ব্যবস্থাকে হুলিয়া বলা হতো। 5-এর 2-একটা দেখো, হুমায়ুন আফগানদের কাছে কেন হেরে গিয়েছিলেন? 5-এর 2-এর উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে ইতিহাস বই আছে তার 72 পাতাতে। এই যে এখানটা উত্তরটা লিখবে। 5-এর 3-এ দেখো, দিল্লি শহরে জলের অভাব মেটানোর জন্য সুলতানরা কী কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন? এটা তোমাদের ইতিহাস বইয়ের 95 পাতাতে পেয়ে যাবে। এই যে 95 পাতাতে রয়েছে। 6-এর দিকে দেখো, নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, আলাউদ্দিন হোসেন শাহকে মধ্যযুগের বাংলার অন্যতম শ্রেষ্ঠ শাসক বলা হয় কেন? তোমাদের ইতিহাস বইতে এটা তোমরা 62 পাতাতে পেয়ে যাচ্ছ। এখান থেকে লিখবে এতটা। আর এটা আমি তোমাদের ছায়া প্রকাশনী থেকেও একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এবার শেষ প্রশ্ন আমরা একটু দেখে নিই। 6-এর 2-এটা, ঔরঙ্গজেবের রাজপ্রতিনিধির সংক্ষিপ্ত পরিচয় দাও। তোমাদের যে ইতিহাস বই আছে তার 82 পাতাতে পেয়ে যাচ্ছ। এখান থেকে লিখবে এতটা। তাহলে
আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালের রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 254 পাতে যে 9 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।